একজন নেতা বলেছেন শেখ হাসিনাকে পতন ঘটানোর সংস্কারের অর্ধেক হয়ে গেছে। তিনি যে অর্ধেকটা বলেন না যে আমরা ক্ষমতা গেলে বাকি অর্ধেকটা হয়ে যাবে, এটা শেখ হাসিনা কিন্তু বলতেন যে নির্বাচন যেমন তেমন হোক না কেন আমি কিন্তু উন্নয়ন করছি। এখন যারা ক্ষমতায় আসবেন তারা যদি কাউকে পাবলিককে বোকা মনে করেন যে আমরা ক্ষমতায় চলে গেছি, কিসের সংস্কার কিসের বিচার, আমি আমার নিজেদের ভাগ্য গড়ি, এক সেকেন্ডও দেরি করবে না মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করতে। পূর্বতন যে সরকার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দ্রুত পতন ঘটে গেল। ছাত্ররা একটা তাদের শিক্ষা বিষয়ক চাকরি বিষয়ক আন্দোলন থেকে মানে আপনার প্রচণ্ড হত্যাকাণ্ড নির্যাতন তার বিরুদ্ধে বিক্ষোভ এবং দেশের অর্থনীতি একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। তো ঐক্যবদ্ধ ছাত্র জনতার প্রতিরোধে সেটা ভেঙে পড়ল। এটার মূল সুরটা কি? মূল সুরটা হচ্ছে যে ফ্যাসিবাদী ব্যবস্থাটা বিলুপ্ত করতে হবে। নতুন করে কোনো নতুন ফ্যাসিবাদ যেন না আসে, এক ফ্যাসিবাদ পালিয়ে গেছে। আর একটা হচ্ছে বৈষম্য বিলোপের প্রক্রিয়া শুরু করা। নামই দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, অর্থাৎ সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল, একেবারেই হতদরিদ্র মানুষ, বিত্তহীন মানুষ তারা। এখন এই 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পরে যেটা বাস্তবতা, প্রথমে সবচেয়ে বড় দরকার হচ্ছে আপনার এখানে প্রথম দ্বিতীয় বলে কোনো কথা না, আমি যদি 1 2 3 করে বলি, বিচার, গণহত্যার বিচার। যেভাবে ঠান্ডা মাথায় গুলি করা হয়েছে সিদ্ধান্ত নিয়ে, হঠাৎ করে একদিন একটা গুলি হতে পারে, যে একদিন একটা জায়গায় গুলি হয়ে গেল, তারপরে সমাধান হয়ে যায় বা সরকার এটা কারেকশন করে, কিন্তু এটা দিনের পর দিন গুলি করা হয়েছে। এমন দিন যায় নাই মানে 100-র নিচে মানে নামে নাই হতাহতের সংখ্যা। বিচার। আরেকটা হচ্ছে আপনার এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাচ্ছি, বৈষম্য বিলোপের প্রক্রিয়া যাচ্ছি, রাষ্ট্রীয় সংস্কার। শেখ হাসিনা কিন্তু বলতেন যে নির্বাচন যেমন তেমন হোক না কেন আমি কিন্তু উন্নয়ন করছি, 2041 সাল পর্যন্ত আমি উন্নয়ন করে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উত্তরণ ঘটিয়ে যাব। কাজেই ক্ষমতায় কে আসলো না আসলো আমার কাছে ক্ষমতা দরকার। এই যে অগণতান্ত্রিক পন্থায় কতগুলো স্থাপনা তৈরি করা, অবশ্যই স্থাপনাগুলো সুন্দর হয়েছে বা বড় হয়েছে, স্থাপনা তৈরি করতে গিয়ে গণতান্ত্রিক জবাবদিহিতা না থাকার কারণে যে পরিমাণে লুটপাটটা হয়েছে, সেই লুটপাটের কারণে সেই স্থাপনাগুলো আক্ষরিক অর্থে ধসে পড়েছে। মানুষ, আমাদের প্রত্যেকের ঘাড়ে কত পরিমাণে ঋণের বোঝা, প্রতি বছর বাজেটে এই ঋণের পরিমাণ বাড়তেছে এবং আমাদের বাজেটের প্রায় অর্ধেক টাকা এই ঋণের। কিন্তু এই ধসে পড়া জিনিসগুলোকে মানে রিস্ট্রাকচার করতে তো সময়ের প্রয়োজন হতে পারে। আমি বলছি, তাহলে দেখেন, বিচার, সংস্কার, নির্বাচনটাকে আপনি অস্বাভাবিক ডিলে করতে পারবেন না। কিন্তু এখানে কথা আছে, নির্বাচনে যারাই জয়লাভ করুক তারা যদি ওই যে গণহত্যার বিচার একদিনে হবে না, সংস্কারও কিন্তু একদিনে হবে না। নির্বাচিত সরকার যদি এই গণহত্যার বিচার এবং সংস্কারটা অব্যাহত না রাখে, এখন তো একটা গতি সৃষ্টি হচ্ছে, বিচারের আয়োজন করা হচ্ছে, হয়তো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি কিন্তু কাজ হচ্ছে। সংস্কারের জন্য সংস্কার কমিশন কতগুলো প্রস্তাব দিয়েছে, আলোচনা হচ্ছে। নির্বাচনের সময় সবগুলো শেষ হয়ে যাবে, তারপরে নির্বাচন হবে, এটা ঝুঁকিপূর্ণ কথা। কিন্তু কারণ বিচার আপনি হুট করে করতে পারবেন না, এটা দীর্ঘমেয়াদী একটি। হ্যাঁ, বিচারকে আপনি জোর জবরদস্তি করে অল্প সময় করতে গেলে প্রশ্ন উঠবে। সংস্কারটাও সবার সম্মতিক্রমে এবং অনেক বিষয়ে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত সৃষ্টি করে সংস্কার করতে হবে, আপনি ওটা চাপিয়ে দিতে পারবেন না। কিন্তু নির্বাচনটাও আপনি দেরি করতে পারবেন না। কাজে এই তিনটা একই পাশাপাশি চলতে হবে। এবং যদি নির্বাচিত সরকার ক্ষমতায় এসে, যেমন আমি শুনেছি একজন নেতা বলেছেন শেখ হাসিনাকে পতন ঘটানোর সংস্কারের অর্ধেক হয়ে গেছে। তিনি যে অর্ধেকটা বলেন না যে আমরা ক্ষমতায় গেলে বাকি অর্ধেকটা হয়ে যাবে, এটা অনেকটা সেরকম আমাদের একজন জননেতা ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, উনি আওয়ামী লীগের নেতা ছিলেন, ডেমোক্রেটিক ঐতিহ্য, উনি বঙ্গবন্ধুর তিনি গুরু ছিলেন। তিনি যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন তিনি বললেন যে আমি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেছি, 98% পূর্ব বাংলা স্বায়ত্তশাসন হয়ে গেছে। মানে উনি ক্ষমতায় যাওয়া মানে স্বায়ত্তশাসন হওয়া। তেমনি একজন নেতা এখন বলছেন না, কয়েক সপ্তাহ আগে বলতেন যে শেখ হাসিনার পতন ঘটে গেছে, এতেই অসংস্কার অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ তার কাছে সংস্কার মানে ক্ষমতার পরিবর্তন করে আওয়ামী লীগের পরিবর্তে তিনি ক্ষমতায় বসা, তার দল ক্ষমতায় বসা।
এটা যদি নির্বাচিত সরকার মনে করেন তাহলে কিন্তু আমাদের প্রতিদিন হরতাল ফেস করতে হবে। আমি একটা দলের জনসভা ইফতারের সময় বলেছিলাম যে আপনারা যদি মনে করেন যে নির্বাচন হয়ে গেলে যারা ক্ষমতায় বসলো সব কিছু আপনারা নিয়ন্ত্রণ করে ফেলবেন, যদি জন আকাঙ্ক্ষার অনুকূলে আপনারা কাজ না করেন, যেমন স্বাধীনতার কথা খোয়েম ভাই বলেছেন, আমরা একসঙ্গে ছাত্র আন্দোলন করেছি ছাত্র সংগ্রাম পরিষদে। দেখুন মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার আসলো, কিন্তু সেই সরকার কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা যেটা ছিল যে যে তরুণরা রক্ত দিল, মুক্তিযুদ্ধের জীবন দিল, একটা নতুন একটা বাংলাদেশ, সেটাকে উনি সেই দিকে না গিয়ে গতানুগতিক পন্থায় তিনি দেশ চালাবার চেষ্টা করলেন। সেই পাকিস্তানি আমলে আমলাতন্ত্র, পাকিস্তানের অর্থনীতি, পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের পুলিশ। তিনি ভাবলেন যে আমি তো অনেক ভোট পেয়ে গেছি, আমার কোনো বিরোধী দল নাই, নতুন দল হয়েছে জাসদ, তারা কী বা করবে, বা ভাসানী ন্যাপ, তিনি তো কোনো পার্লামেন্টে সিট পান নাই। কিন্তু যেহেতু জন আকাঙ্ক্ষা পূরণ না করার কারণে একটা ক্ষোভ তৈরি হয়েছে। মানে জন আকাঙ্ক্ষা রাজনৈতিক দলই হোক বা অন্তর্বর্তী সরকারি হোক বা পরবর্তীতে যেই আসুক, মানে কতটুকু পূরণ হচ্ছে? মানে একটা বিষয় হলো যে সবাই কিন্তু জনগণের কথাই বলেন, যে কোনো স্টেটমেন্ট দেওয়ার সময় জনগণকে কানেক্ট করেই তারা কোনো না কোনো স্টেটমেন্ট দিয়ে থাকেন। আদৌ আসলে জনগণের সাথে সেটির সম্পৃক্ততা কতটুকু থাকে? দেখুন এই যে মুক্তিযুদ্ধের পরে যে কেবল তরুণ সমাজকে আপনি যা কিছু বলে বুঝাতে পারেননি, তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বঙ্গবন্ধুর হাতে গড়া যারা ছাত্র তারাই বিদ্রোহ করেছেন। এখন যারা ক্ষমতায় আসবেন তারা যদি কাউকে পাবলিককে বোকা মনে করেন যে আমরা ক্ষমতায় চলে গেছি, কিসের সংস্কার, কিসের বিচার, আমি আমার নিজেদের ভাগ্য গড়ি, 1 সেকেন্ডও দেরি করবে না মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করতে। কারণ এটা কিভাবে লুটপাটটা হয়, কিভাবে দলীয় ক্ষমতা হয়, কিভাবে দলীয়করণ করা মানুষ কিন্তু দেখেছে, এই গত সরকারের সময় দেখেছে। কাজেই যেই সরকার আসবে তাদের আচরণ দেখে কিন্তু মানুষ বুঝে যাবে কয়েক মাসের ভিতরে তারা আসলে কি নতুন শিক্ষা নিয়েছেন, তারা কিন্তু দেশটাকে নতুন দিকে নিতে যাচ্ছেন, নাকি ফ্যাসিবাদের যে ফেলে যাওয়া জুতা, সেই জুতায় তারা পা ঢুকিয়েছেন। কাজেই এই বিষয়টি ক্ষমতায় যেই আসুক, এখন আমরা জানি না কারা জনগণ কাকে ভোট দেবে, এটা সত্যিকার অর্থেই একটা মানে নির্বাচন হতে যাচ্ছে যেখানে আগে থেকেই বলা যাচ্ছে না, অনুমান আছে, কিন্তু যারা অনুমান করছেন তারাও কিন্তু আজকে নিশ্চিত না যে তারা এই নির্বাচনে জয়লাভ করবেন। কাজে যারাই নির্বাচনে জয়লাভ করবেন তারা যদি পুরনো কায়দায় হাঁটার চেষ্টা করেন, ওনারা কিন্তু জানেন যারা নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা আছে সেই দলগুলো এবং দেশের যারা প্রশাসন চালান, অর্থনীতি চালান, বৈদেশিক নীতি চালান, তারা কিন্তু সমস্যাটা কোথায় সেটা কিন্তু আপনার আমার চেয়ে আরও ভালো জানে, কারণ তারা একদম ওইখানে আছে।